জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করার সময় কোন জিনিসটা অবশ্যই বলা উচিত সেটা একবার এক ভক্তকে ভগবান বুঝিয়েছিলেন, এবং জিনিসটি যদি আমরা প্রত্যেকে জীবনে মেনে চলতে পারি এবং প্রার্থনা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাটি বলতে পারি, তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপরে বর্ষণ হবে এবং আমাদের সকল মনের কামনা পূরণ হবে। এই কথা স্বয়ং ভগবানই তার এক ভক্তকে বোঝান। কি সেই কথা যেটা প্রার্থনা করার সময় অবশ্যই বলা উচিত, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শরতের এক শান্ত দুপুরে একজন পিতা তার পুত্রকে নিয়ে স্পিড বোটে করে যাচ্ছিলেন। তারা যখন মাঝ সমুদ্রে এসে পৌঁছালো, তখন হঠাৎ করে একটা ঝড় উঠল, নিম্নচাপ শুরু হলো, উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ল স্পিড বোটের ওপরে। সেই ব্যক্তি জানতে পারল বোটে কেবল একটাই লাইফ জ্যাকেট আছে। তাই সে নিজের পুত্রকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে বলল, বাবু, সমুদ্রে ঝাঁপ দাও, ভগবান তোমায় রক্ষা করবেন। তারপর সে নিজেও লাইফ জ্যাকেট ছাড়াই ভগবানের নাম জপ করতে করতে ঝাঁপ দিল উত্তাল সমুদ্রে। আর ঠিক তখনই প্রচণ্ড হাওয়ার দাপটে তাদের স্পিড বোট গুড়িয়ে গেল কাগজের নৌকার মতো। ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তি কোনো মতে ভগবানের নাম জপ করতে করতে ভেসে থাকার চেষ্টা করছিল আর ক্রমাগত ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছিল। কিছুক্ষণ পর সমুদ্র শান্ত হলো। ঢেউ সেই ব্যক্তিকে একটি নির্জন দ্বীপে ভাসিয়ে নিয়ে গেল। সে দ্বীপে পৌঁছে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় একটা প্রার্থনা করল। আর ঠিক তখনই তার পুত্র অন্য একটি দ্বীপে এসে উঠল। সেই ব্যক্তি দেখল যে দ্বীপে সে এসে উঠেছে তা আয়তনে অত্যন্ত ছোট এবং সেখানে কোনো গাছে কোনো ফল নেই। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে ভগবানের কাছে আবার একটি প্রার্থনা করল। অপরদিকে তার পুত্র যে দ্বীপে গিয়ে পৌঁছালো সেখানে অনেক ফল গাছ দেখতে পেল এবং মনের সুখে তার পুত্র সেখানে ফল খেতে লাগলো। তারপর সে একটি জলাশয়ে নেমে নিজের তৃষ্ণা মেটালো আর পিতা বৃষ্টির জল ও গাছের পাতা খেয়ে কাটাতে থাকলো আর ভগবানের কাছে প্রার্থনা করে গেল। এদিকে তার পুত্র দেখল সে ভগবানের কাছে কিছু না চেয়েই সব পেয়ে যাচ্ছে। তখন সে ভাবল তার কর্মের ফলের কারণে ভগবান তার উপরে প্রসন্ন। তাই সে ভাবল ভগবানের কাছে কিছু চাইলে ভগবান আমাকে অবশ্যই তা দেবেন। সেই ভেবে সে ভগবানকে বলল, হে প্রভু, আমাকে একটা কুটির নির্মাণ করতে সাহায্য করো। আমি বহু দিন আশ্রয় ছাড়া রয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করার কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট কুটিরের খোঁজ পেল এবং সেখানে থাকতে লাগলো। তারপর সে ভগবানকে বলল, প্রভু, আমি ঘরে ফিরে যেতে চাই, তাই নৌকা বানাতে আমাকে সাহায্য করো। আর তার কিছু দিনের মধ্যেই সে একটা কাঠের নৌকা বানিয়ে ফেলল, যা বাড়ি ফেরার যাওয়ার জন্য উপযুক্ত ছিল। মধ্যরাতে নৌকা বানানোর কাজ সম্পন্ন করে সে পরের দিন বাড়ি ফিরবে বলে মনস্থির করে তার কুটিরে ঘুমাতে গেল। অপরদিকে তার পিতা তখন জীর্ণ অবস্থায় তার নিজের দ্বীপে শুয়ে ভগবানের নাম জপ করছিল। ঠিক তখনই গভীর ঘুমে তার পুত্র একটি স্বপ্ন দেখল। স্বপ্নে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, যা প্রতিধ্বনিত হচ্ছিল তার মস্তিষ্কে। সেই কণ্ঠস্বর তাকে প্রশ্ন করল, তুমি একা বাড়ি যাবে? তোমার পিতার খোঁজ করবে না? তখন সে বলল, না, কারণ তার জন্য আজ আমার এই অবস্থা। সে যদি স্পিড বোটে করে সমুদ্রে আমাকে নিয়ে না আসতো তাহলে আমি এই সমস্যায় পড়তাম না। তাই আমার বাবার দোষের ফল আমাকে ভোগ করতে হচ্ছে।
তখন সেই কণ্ঠস্বর বলল, ওরে মূর্খ, তুই অনেক আগেই মরে যেতিস। কেবল তোর বাবার প্রার্থনাই তোকে বাঁচিয়ে রেখেছে। আমি তোর সকল ইচ্ছা পূরণ করছিলাম, কারণ তোর পিতা শুধু পদে পদে তোর কল্যাণের জন্য প্রার্থনা করছিল। যখন তুই সমুদ্রে ঝাঁপ দিলি, তখন তোর পিতা আমার কাছে প্রার্থনা করলো যে, হে প্রভু, আমার পুত্রকে তুমি রক্ষা করো। তাই আমি তোমাকে ভীষণ ঝড়ে আঁকলে রেখেছিলাম। তারপর সে প্রার্থনা করল, হে প্রভু, আমার পুত্রকে কোনো একটা দ্বীপে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করো। তাই আমি তোমাকে এমন একটা দ্বীপে আশ্রয় দিলাম। এরপর সে আমাকে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমার পুত্রকে ক্ষুধার্ত রেখো না। তাই আমি তোমার ক্ষুধা নিবারণ করলাম। এখন সে আমার কাছে প্রার্থনা করে বলছে, হে প্রভু, আমার পুত্র যা চায় তাই যেন পায়। তাই তুমি যা চাইলে তাই তোমাকে দিয়ে দিলাম। এরপর সেই পুত্রের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল স্বয়ং ভগবান তার স্বপ্নে এসেছেন এবং নিজের পিতার সম্পর্কে সে যে চিন্তাধারা পোষণ করে তা সম্পূর্ণ ভুল। এই ভেবে সে ভগবানকে প্রণাম করে পরের দিন সকালে নিজের পিতাকে খুঁজতে নৌকা করে বেরিয়ে পড়ে। বন্ধুরা, মনু সংহিতায় বলা হয়েছে, সন্তানের জন্য পিতামাতা যে ক্লেশ সহ্য করে, পুত্র শত শত বৎসরেও শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ হয় না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য নিজের পিতা মাতাকে জীবিত অবস্থা থেকেই যথাযথ সম্মান করা। আমরা যখনই ভগবানের কাছে প্রার্থনা করব, তখনই মা বাবার জন্য অবশ্যই প্রার্থনা করব, যাতে ভগবান তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এবং তাদের উপরে ভগবান কৃপা দৃষ্টি বজায় রাখেন। এই সংসারে প্রত্যেকেই আমাদের ছাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একমাত্র পিতামাতাই চায় তার সন্তান তাদের থেকে উন্নতি লাভ করুক, জীবনে সুখী হোক। তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে সুখী রাখা। এইবার আসুন জেনে নিই যে পিতা মাতার সম্মান যে করবে না, তাদের সাথে পরকালে কি ঘটবে। গরুড় পুরাণ অনুসারে যারা পিতা মাতাকে অসম্মান করে তারা কখনোই সুখী হতে পারে না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে, আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। বন্ধুরা, মহাভারতে যুধিষ্ঠির পিতামহ ভীমকে জিজ্ঞাসা করেছিলেন, হে পিতামহ, ধর্মের পথ বিরাট দীর্ঘ, আর এর শাখা প্রশাখা অনন্ত। ধর্মের এত কিছু মানুষ কি করে মাথায় রাখবে, আর পালনই বা করবে কি করে? তাই সংক্ষেপে ধর্মের কথা কিছু বলুন, যাতে খুব সহজভাবে ধর্মের অনুশীলন করা যায়। তখন ভীম বলেছিলেন, খুব সংক্ষেপে যদি ধর্মের কথা বলতে হয়, তাহলে মা বাবা এমন দুজনের যদি পূজা করা হয়, তাতেই প্রধান ধর্ম পালন হয়ে যায়। তাই জীবনে সবসময় পিতা মাতার সম্মান অবশ্যই করবেন।